This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই দুপুরের সুপার প্রাইম টাইম। আর দুপুরের সুপার প্রাইম টাইম মানে আপনারা জানেন আপনাদের খবর দেখার অভ্যাস যা বদলে দিয়েছে। আজকে দুপুরের সুপার প্রাইম টাইমে স্টুডিওতে আত্রেয়ীর সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ ডেস্ক থেকে রয়েছেন আমার সহকর্মী সম্প্রীতি। এছাড়াও কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হতে চলেছে এবং সেইখানে অর্থাৎ স্পটে একদম যেখান থেকে আজকে মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে আমার সহকর্মী রয়েছেন শর্মিষ্ঠা, সেখানে রয়েছেন আমার অপর সহকর্মী সুপ্রিয় এবং সেখানে আমার অপর সহকর্মী রয়েছেন সৌরভ। এবং আজকে মিছিল যেখানে গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ ডরিনা ক্রসিংয়ে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দীক্ষা। আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়ি থেকে রওনা দেবেন, সেখানে রয়েছেন আমার সহকর্মী সৌভিক। অর্থাৎ 26-এর আগে, ভোটের আগে বাঙালি আবেগের শান দিয়ে আজকে যে এই মিছিল, সেই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে রওনা দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছে যাচ্ছেন কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল এগোবে। এই মুহূর্তে আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রওনা দিয়েছিলেন সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমেই আমার সহকর্মী সৌরভ গুহর কাছে যাব। সৌরভ, আজকে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন কলেজ স্কোয়ারে, যেখান থেকে আজকের এই মিছিল শুরু হচ্ছে। এই মুহূর্তে তিনি রওনাও দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে সেখানকার ছবিটা কিরকম, কতটা প্রস্তুতি একবার দেখতে চাইব। দেখুন, সব মিলিয়ে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সব্যসাচী দত্ত তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে একেবারে কিন্তু মানে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকের কি বার্তা আমরা দেখেছিলাম 21-এ তৃণমূল কংগ্রেস বলেছিল বাংলা নিজের মেয়েকে চায়, তারপর বাংলার বঞ্চনা নিয়ে সরব থেকেছে তৃণমূল, এবার বাংলার নির্যাতন নিয়ে। তাহলে বাঙালি অস্মিতাই কি আপনাদের হাতিয়ার? দেখুন, আমাদের হাতিয়ার নয়, বাংলা ভাষাকে যারা বিদ্বেষ দেখাচ্ছে এবং বাংলায় কথা বললে যারা আজকে বাংলাদেশি তকমা দিচ্ছে, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছে। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকার বোধহয় ভুলে গেছে যে বাংলা এবং পাঞ্জাব না থাকলে ভারতের স্বাধীনতা পেত না। যে মসনদে তারা আজকে বসে আছে, বাংলা আর পাঞ্জাবের দয়ায় কিন্তু বসে আছে। বিজেপি তো বলছে যে রাজ্য সরকারের বহু দুর্নীতি থেকে চোখ এড়াবার জন্য আপনারা বাঙালি অস্মিতাকে হাতিয়ার। আরে ভাই, আপনারা যদি কেন্দ্রে বসে আছেন তো দুর্নীতি থাকলে দেখুন না, দেখান না। সব জায়গায় যাচ্ছেন, ধাক্কা খাচ্ছেন। একটা সামান্য অভয়াকাণ্ড দেখিয়ে আজ অব্দি সিবিআই এর বেরোলো না কি হয়েছে, কেন? পুরোটাই কি হাসির গল্প? এরপরে তো সিজিও কমপ্লেক্স ঘেরাও হবে। একেবারে সব মিলিয়ে কিন্তু বাঙালি অস্মিতাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস এবং এই মুহূর্তে তৃণমূলের ছোট বড় সমস্ত নেতারা, টিম মমতা বন্দ্যোপাধ্যায়, তার ক্যাবিনেটের সদস্যরা কিন্তু রাজপথে। তুমি দেখো, তোমাকে আমি একটুখানি ছবিটা দেখাই। নিরাপত্তা রক্ষী এবং কলকাতা পুলিশ ঘিরে ফেলেছে এবং নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত কিন্তু সংবাদ মাধ্যমকেও যেতে দেওয়া হচ্ছে না। সেখানে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা আটোসাটো। সেখানে কলেজ স্কোয়ার থেকে সেই ছবি সরাসরি তুলে ধরছিলেন আমার সহকর্মী সৌরভ গুহ। আত্রেয়ী, একবার যদি শর্মিষ্ঠার কাছে যাওয়া যায়। একবারে শর্মিষ্ঠা, এই মুহূর্তে আমরা যে ছবি কিছুক্ষণ আগে দেখছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েছেন, আর এই মিছিল খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু জেলা থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল কর্মীদের এই মিছিলে হাঁটার জন্য। এখন তুমি যেখানে আছো সেখানে যারা জড়ো হয়েছেন কি বলছেন? নেত্রীর জন্য অপেক্ষা করছেন তারা, আর কিছুক্ষণের মধ্যেই তো আসছেন, কি বলছেন তারা? একদম আত্রে, তুমি যে কথাটা শুরু করলে সত্যি অনেকগুলো জেলাকেই কিন্তু এখানে আসার কথা বলা হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যেদিন প্রথমে জানালেন যে 16ই জুলাই এই বাঙালিদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবেন। কোন কোন জেলাকে আহ্বান জানানো হয়েছিল? কলকাতা, হাওড়া, ভাঙড়, সল্টলেক, দমদম, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশকে এখানে আসতে বলা হয়েছিল। আমরা কিন্তু সেরকমই আমরা বিভিন্ন জোনের তো ছবি দেখাচ্ছি। এই মিছিলের একেবারে শুরুর দিকে রয়েছে যেখানে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন এবং সবথেকে উল্লেখযোগ্য আরো একটা বিষয়, তারা যে বার্তা তুলে ধরছেন, ডাবল ইঞ্জিন সরকার, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ, সেই বার্তা তুলে নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে পথে নেমে পড়েছেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার অপেক্ষা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও এই মিছিলে থাকার কথা। এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটুখানি কথা বলি, যারা হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তারা একেবারে এই মিছিলে সামিল হয়েছেন বা পাশে দাঁড়িয়ে রয়েছেন। কখন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, কখন তাকে দেখবেন এবং তারা কি বলছে, তারা কি জানতে চাইছেন? আপনারা কোথা থেকে এসেছেন?
বালুরঘাট থেকে এসেছে। বালুরঘাট থেকে এসেছে। বালুরঘাট থেকে কি শুধুমাত্র এই প্রতিবাদে শামিল হওয়ার জন্যই এসেছে? না, আমি রোগী নিয়ে এসেছি, তো দিদিকে দেখার জন্য সেখানে দাঁড়াই। দিদিকে দেখার জন্য? এই প্রথমবার দেখবেন না আগেও দেখেছেন? না, আগেও দেখেছি, আবারও দেখছি। আবারও দেখবেন, মানে অনেকেই বুঝতে পারছো যে স্বাভাবিকভাবে যেহেতু এখানে এই যাওয়ার পথে মেডিকেল কলেজ রয়েছে, তাই যারা অসুস্থ রোগীদের নিয়েছে তারাও যখন শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পথ দিয়ে যাবেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তারা এখানে হাতে একেবারে প্লাকার্ড নিয়ে একেবারে এখানে মিছিলে তারা শামিল হচ্ছে, তারা প্রতিবাদে শামিল হচ্ছেন এবং হাতে তাদের পতাকাও রয়েছে। কোথা থেকে এসেছেন আপনি? মেডিকেল কলেজে স্টাফ। আপনারা এখানকার স্টাফ, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য দাঁড়িয়েছেন? হ্যাঁ। হ্যাঁ, আপনারা কি শুনতে চাইছেন? সঙ্গে থাকো শর্মিষ্ঠা। একেবারে মিছিল শুরুর যে অংশ সেইখান থেকে আমাদের প্রতিনিধি আছেন শর্মিষ্ঠা, এবং বহু মানুষজন তারাও উৎসাহী। কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য অনেকে হাজির হয়েছেন, আর এর পাশাপাশি আরো অনেক টুকরো ছবি যেমন আসছে সেটা আপনাদের দেখাবো। আর খুব গুরুত্বপূর্ণ 26শে নির্বাচনের আগে এই কর্মসূচি। একেবারেই তুমি যেরকম বললে যে 26-এর ভোটের আগে বাঙালি অস্মিতা, বাঙালি আবেগে শান, আর মমতা ক্যাবিনেট আজ পুরো রাস্তায়। অরূপ বিশ্বাস, শশী পাঁজা, তারা কি বলছেন শোনাই একবার। অবশ্যই যারা বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষা বিরুদ্ধে সারা ভারতবর্ষে যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি করছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমার অধিকারটা কেড়ে যারা নিচ্ছেন সেটা হচ্ছে বিজেপি। তাহলে পরে এটা অস্ত্র নয়, এটা আমার অধিকার। এই অধিকারকে বাঁচাতে এই লড়াই। অস্ত্র নির্বাচন অনেক পরে। বাংলাকে যারা জব্দ করতে পারেনি, যারা দখল করতে পারেনি, তারা বাংলাকে হেনস্থা করছে। বাংলাকে জব্দ করা যায় না, বাঙালিকে সম্মান দেখাতে হবে। বাংলা ভাষা যারা বলেন সেই বাংলা ভাষাকে সম্মান জানাতে হবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে হবে, নিশ্চয়ই বাংলার মাটি মাসকে সম্মান জানাতে হবে। তাই দিদি রাস্তায়। উত্তম ব্রজবাসীকে গতকাল অসমে ডেকেছিল, উত্তম ব্রজবাসী যায়নি। আমরা উত্তম ব্রজবাসীর পাশে আছি। অসম সরকারের বা এনআরসি ট্রাইব্যুনাল মানে ফরেনার্স ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নেই ওকে ডাকার। ও জীবনে কখনো অসমে যায়নি। এটা বিজেপির চক্রান্ত, বাঙালিদের হেনস্থা করার চেষ্টা হচ্ছে। যেখানে বাঙালি আক্রান্ত হবে, হিন্দু হোক, মুসলমান হোক, রাজবংশী হোক, অরাজবংশী হোক, আমরা রাস্তায়। আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, আমার সহকর্মীরা কথা বলছিলেন যে এই মুহূর্তে যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে, সেখানে টিম মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরে সেই মিছিল শুরু হওয়ার পর মিছিলের গন্তব্য ডরিনা ক্রসিং, সেখানে আজকে একটা মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমোর। সেখানকার ছবিটা আমি একবার দেখবো। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া সেখানে রয়েছেন। দীক্ষা, এই মুহূর্তে আজকে মিছিলের গন্তব্য যেখানে প্রতিবাদ সভা বলে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানকার ছবিটা এই মুহূর্তে কিরকম? কারণ আর কিছুক্ষণ পরেই মিছিল শুরু হয়ে যাচ্ছে। দেখো, মঞ্চ পুরোপুরি এখন রেডি হয়ে রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরেই হাঁটা শুরু করবেন। 2টো থেকে কলেজ স্কোয়ার থেকে মিছিল। সমস্ত যারা তৃণমূল নেতৃত্ব থেকে আরম্ভ করে মন্ত্রী সকলকেই মুখ্যমন্ত্রী পরশু দিনে ক্যাবিনেটেও বলেছিলেন সকলকে বাংলার অস্মিতা ফের তুলে ধরতে রাস্তায় নামতে হবে। আমরা সেই আমার সহকর্মী মিছিলের সেই সভা যে হবে, যেখানে সেই প্রতিবাদ সভা যে মঞ্চ, সেই মঞ্চের ছবি দেখাচ্ছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং সেই বৃষ্টির মাঝখানে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসার অর্থাৎ কলকাতার যারা আসার তারা অনেকেই চলে এসেছেন এখানে। আমরা এই ব্যারিকেডের পিছনে যেতে পারবো না, কারণ মুখ্যমন্ত্রীর জন্য এবারে নিরাপত্তা অত্যন্ত কঠোরভাবে মানে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মালা রায় ইতিমধ্যেই চলে এসেছেন। একটু মালাদির সাথে কি কথা বলা যাবে কিনা দেখার চেষ্টা করবো। মালাদি এখন কথা বলা যাবে না, কারণ এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখাবার চেষ্টা করছি যে মঞ্চের কিন্তু পুরো প্রস্তুতি একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, কারণ মঞ্চ পুরো রেডি এবং পুরো একদমই সেই ছবিটা। অর্থাৎ এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে প্রস্তুতির ছবি নজরে আসছে। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে রওনা দিয়েছেন। এই মুহূর্তে তিনি আর কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছে যাবেন কলেজ স্কোয়ারে। আর কিছুক্ষণের মধ্যে কলেজ স্কোয়ারে চলে যাবেন, সেখান থেকে মিছিল শুরু হবে। কলেজ স্কোয়ারে টিম মমতা বন্দ্যোপাধ্যায়, তার টিমের মন্ত্রী নেতাদের দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছিলাম। ঠিক যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মমতা ক্যাবিনেট তারা কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। বাংলা ভাষার অপমান তো বিজেপির লোকেরা করেছে,
সুতরাং এইসব দুর্নীতি এসব বলে কিন্তু কোনো লাভ হবে না। এসব বলে মানুষ, বাংলা ভাষী মানুষ, তারা ক্ষিপ্ত হয়েছে, আরও ক্ষিপ্ত হবে। বিভ্রান্তি বাংলায় তৈরি করা যায় না এবং বাংলায় তৈরি করা যাবে না। দিল্লি বরাবরই আমাদের রাজ্যের বিরোধিতা করছে, বঞ্চনা তো করছে। 100 দিনের কাজের টাকা থেকে কোনো কিছুই দিল্লি দেয় না আমাদের। দিল্লি এখান থেকে টাকা নিয়ে যায়, দিল্লি আমাদেরকে দেয় না। আর বাংলাকে বারবার হেট করবার একটা প্রবণতা দিল্লির থাকে। তাই আমরা মনে করব বাংলা বিরোধী যে কোনো আন্দোলন আজকে মমতা ব্যানার্জি ডাক দিয়েছে, রাস্তায় নেমেছে, আমরা মনে করি ঠিক সময় ঠিক কাজ হচ্ছে। আর এদিকে বিরোধীরা কি বলছেন? তারা বলছেন যে বিপদে পড়লেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি আবেগকে হাতিয়ার করেন। চ্যালেঞ্জ করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। তিনি বলছেন এতই যদি বাঙালি প্রেম থাকে তাহলে সংসদের যে আগামী অধিবেশন তাতে সব তৃণমূল সাংসদরা বাংলায় বক্তব্য রেখে দেখান। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে, যদি বাংলার বাঙালির কথা ভেবে থাকেন তাহলে আপনার রাজ্যসভার সমস্ত সাংসদকে এবং লোকসভার সমস্ত সাংসদকে আগামী সেশনে একটি করে ভাষণ বাংলায় দিতে বলুন, একটি করে ভাষণ। দেখি কতজন বাংলা কথা বলতে পারে। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে তখনই বাঙালি মন্ত্র জপ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হিপোক্রেসি কারোর মধ্যে দেখতে পাবেন না। আর এবার পাল্টা ফিরহাদ হাকিম আর ইন্দ্রনীল সেন, তারা কি বলছেন সেটাও শোনাই আপনাদের। যে আপনি জাতীয় সঙ্গীত গাইবেন বাঙালির লেখা, আর সেই বাংলা ভাষা যারা বলবে তাদের ওপর অত্যাচার করবেন, জল কেটে দেবেন, লাইট কেটে দেবেন, বাচ্চাগুলো লাইট পাবে না, জল পাবে না, আসামে অত্যাচার করবেন, এটা আমরা সহ্য করব না। মমতা ব্যানার্জি লড়াই করছে এবং যখনই বাংলার উপরে কোনো অত্যাচার এসছে মমতা ব্যানার্জি লড়াই করছে এবং করে যাবে। বাংলা বিরোধী, জনবিরোধী, সংবিধান বিরোধী বিজেপি সরকার চোরা পথে বাংলা দখলের জন্য আসছে এবং বাঙালিকে যে বাংলা ভাষায় বলছে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমাদের সৌভাগ্য যে আজকে অবধি কাজী নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস, সুকান্ত ভট্টাচার্য এই সময় নেই। তারা তো খালি বাংলায় কথা বলেনি, বাংলায় সাহিত্য রচনা করেছে, বাংলায় কবিতা লিখেছে, বাংলায় সাহিত্য। তাদেরও হয়তো এখান থেকে ডিপোর্ট করে দিত এই জনবিরোধী, সংবিধান বিরোধী বিজেপি সরকার। এই মুহূর্তে আমরা আরো একবার প্রস্তুতি, অর্থাৎ এই মুহূর্তে যেখান থেকে মিছিল শুরু হবে সেখানকার ছবিটা আরো একবার দেখে নিই। সুপ্রিয় রয়েছেন সেখানে। সুপ্রিয়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন। তার ঠিক আগ মুহূর্তে এই মুহূর্তে প্রস্তুতি, মানে প্রস্তুতির চূড়ান্ত পর্বটা কিরকম নজরে আসছে? দেখো, তোমাকে প্রথমে যেটা বলবো, ইতিমধ্যেই কিন্তু অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। আর সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা এই মিছিলে হাঁটার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা। আমরা যেটা বুঝতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার গাড়ি এসে পৌঁছে গেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে গেছেন কলেজ স্কোয়ারে এবং তিনি গাড়ি থেকে নামার পরেই কিন্তু এই মিছিল শুরু হবে এবং পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা দেখেই কিন্তু এটা স্পষ্ট হচ্ছে। যদিও আমাদের সংবাদ মাধ্যমকে যে জায়গাতে থাকতে হচ্ছে সেখান থেকে এখনও পর্যন্ত তৃণমূল নেত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে তিনি এসে পৌঁছে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি, তারও আজকের এই মিছিলে থাকার কথা, উপস্থিত থাকার কথা, তবে তাকে এখনো পর্যন্ত দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন। যে বিষয়টা বলছিলাম আমি শুভজিৎ, দেখতেই পাচ্ছি বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু গাড়ি থেকে তিনি নেমে পড়েছেন এবং পায়ে পায়ে তিনি মিছিল এগোতে শুরু করেছে। একেবারে সামনেই আমরা দেখতে পাচ্ছি কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি রয়েছেন। অরূপ বিশ্বাসকে দেখতে পাচ্ছি, দোলা সেনকে দেখতে পাচ্ছি। বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন কলেজ স্কোয়ারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই যে মিছিল, বাঙালির আবেগকে সামনে রেখে ভিন রাজ্যে, বিশেষ করে যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদেরকে বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে।
আর সেই অভিযোগকে সামনে রেখে বাংলা ও বাঙালির মর্যাদা রক্ষার জন্যই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে এই প্রতিবাদ মিছিল, এবং সেই প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৃষ্টিতেই কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে পায়ে পায়ে এগিয়ে আসছেন। মিছিল শুরু হয়ে গেছে, দুপুর 2টোয় শুরু হওয়ার কথা থাকলেও কিছু সময় আগে আমরা দেখছি এই মুহূর্তে সেই ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মিছিলের শুরুর দিকে চলে এসেছেন। আর প্রচুর ছাতা, কারণ বৃষ্টি হচ্ছে প্রবলভাবে, সেই বৃষ্টির মধ্যেই এই মিছিল শুরু হচ্ছে। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেও আছেন, তার সঙ্গেও কথা বলবো। আর এই মুহূর্তে ছবি আরও একবার আপনাদের দেখায়, বৃষ্টি শুরু হয়েছে কিন্তু তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যে হাঁটাও শুরু হয়ে যাবে। আজ প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের, বাঙালিদের নির্যাতন করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখেই এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা সময়, সামনেই নির্বাচন রয়েছে আমাদের রাজ্যের, সেই বিধানসভা নির্বাচনের আগে এরকম একটি বিষয় সামনে আসা, এই অভিযোগকে সামনে নিয়ে এসে মাঠে নামা। 21শে জুলাইয়ের প্রতিবাদ মঞ্চ, শহীদ মঞ্চ নয়, বরং তার আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় এই প্রতিবাদে নামলেন। খুব আরও সিগনিফিক্যান্ট হয়ে যায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 তারিখে সভা করবেন, তার আগে এই কর্মসূচিতে একেবারে ঝাঁঝ বাড়ানো, সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যেখানে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলাদা একটা তাৎপর্য, গুরুত্ব এই কর্মসূচির অবশ্যই রয়েছে। একদমই, তুমি যেরকমটা বলছিলে রাত্রেই, ছবিতেও সেরকমটাই অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পায়ে এগিয়ে চলেছেন এবং মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমার সহকর্মী সুপ্রিয় সেখানে রয়েছেন। সুপ্রিয়, না এই মুহূর্তে আপনারা বুঝতেই পারছেন যে পরিস্থিতি, ওখানে একই বৃষ্টি পড়ছে, তার উপর সেখানে খুবই শৃঙ্খলাবদ্ধভাবে গোটা বিষয়টা পর্যালোচনা করার চেষ্টা করছেন সেখানের উপস্থিত আধিকারিকরা। কিন্তু এখনো পর্যন্ত যা সিচুয়েশন এবং যা ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে ছাতা মাথায় অসংখ্য মানুষ সেখানে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন, মিছিলও শুরু হয়ে গিয়েছে। শর্মিষ্ঠা আমাদের অপর সহকর্মী রয়েছেন। শর্মিষ্ঠা, কি ছবি নজরে আসছে? শর্মিষ্ঠা, একদম আস্তে আস্তে মিছিল এগিয়ে আসছে। তুমি যেরকমটা বলছিলে যে বৃষ্টি মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পাশে একদম হাঁটছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে সমস্ত তৃণমূলের প্রথম সারি নেতৃত্ব, তাদের প্রত্যেককেই বৃষ্টি মাথায় হাঁটতে দেখা যাচ্ছে। এবং সেই মিছিল ইতিমধ্যে এগিয়ে আসছে আস্তে আস্তে হিন্দ সিনেমার দিকে যাওয়ার কথা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দিয়ে এই মিছিল ক্রস করছে, এবং দুধারে প্রচুর মানুষ ভিড় করেছেন। দুধারে হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তারা ভিড় করেছেন, এবং আশেপাশে যে সমস্ত আবাসন রয়েছে সেই আবাসন থেকেও মানুষ জানলা দিয়ে উঁকি মারছেন। এবং দূর থেকে যারা এই হাসপাতালে আসেন তারা এসেছেন কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দেখবেন বলে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারোর হাতে মোবাইল ফোন রয়েছে এবং কারোর হাতে পতাকা রয়েছে, কেউ মাথায় ছাতা নিয়ে সাধারণ মানুষ ভিড় করেছেন। কিন্তু সেই মিছিল আস্তে আস্তে এগিয়ে আসছে, যে রুটে যাওয়ার কথা সেই রুট ধরে মিছিল এগিয়ে আসছে, এবং কড়া নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে। তুমি বুঝতেই পারছো, কারণ এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাই কয়েকটা জোনে রীতিমতো ভাগ করে দেওয়া হয়েছে মিছিলকে। এক একটা জোনে এক একটা কড়া নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি যে মিছিলে একদম শুরুর দিকে রয়েছি, পিছনেই কিন্তু একেবারে বৃষ্টির মধ্যেই হাঁটছেন তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি অন্তত ধরা পড়ছে। এবং সেই মিছিল আস্তে আস্তে হিন্দ সিনেমার দিকে এগিয়ে যাচ্ছে। বৃষ্টিকে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ক্ষেত্রে শুভ মনে করেন। যখনই আমরা 21শে জুলাইয়ের মঞ্চে বৃষ্টি পড়তে দেখি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি তার জন্য শুভ মনে করেন। কিন্তু আজকে 16ই জুলাইয়ে যখন মিছিল শুরু হলো, সেই মিছিলে কিন্তু শুরু থেকেই একেবারে দেখতে পেলাম আমরা যে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। এবং এই গোটা পথটাই রীতিমতো ছাতায়, অসংখ্য ছাতা, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তাদের মাথায় ছাতা রয়েছে। কিন্তু যারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে নামলেন এবং এই বৃষ্টির মধ্যেই তিনি হাঁটতে শুরু করলেন, এবং সেই বৃষ্টির মধ্যেই তিনি এগিয়ে চলেছেন। কারণ তার একটাই প্রতিবাদ যে বাঙালি ভাষীদের ওপর অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে।
শর্মিষ্ঠা, আমরা সেই ছবি দেখতেও পাচ্ছি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মিছিল থেকে যে বার্তা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বা যে বার্তা পৌঁছচ্ছে, এই বার্তায় কি আমাদের আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে তারই কোথাও একটা ভাষ্য তৈরি হবে? এ কথা নিশ্চয়ই আলোচনা হবে, হচ্ছেও, কিন্তু তার মধ্যে যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখেই প্রতিবাদ। আর শুধু প্রতিবাদ নয়, একেবারে মাঠে ময়দানে নেমে প্রতিবাদ। এমনকি দিল্লিতেও, যেখানে বাঙালিরা থাকেন, সেখানেও ধর্নায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। একদম। সৌরভ গুহ আমাদের সহকর্মী সেখানে রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য ছাতা মাথায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপার্ষদ সেখানে ছাতাহীনভাবে এগিয়ে চলেছেন। সৌরভ, একেবারেই তাই। বাংলার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনে প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা এর আগেও দেখেছি যে বৃষ্টি পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই মাথায় ছাতা নেন না। সেটা 21শে জুলাইয়ের মঞ্চকে তুমি স্মরণ করো কিংবা অন্যান্য বিভিন্ন মিছিল। আজকে যেখানে বাঙালি আক্রান্ত, এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতাকে হাতিয়ার করছে। পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দুদিন আগে। সেখানে যে তিনি ভিজবেন এবং সেখানে তার প্রতিবাদকে আরো জোরালো করবেন, সেটা বলাই বাহুল্য। তৃণমূল কংগ্রেস মনে করে বৃষ্টি শুভ, এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৃষ্টি ভেজা দুপুরবেলা হেঁটে সেই প্রতিবাদটাকেই কিন্তু আরো জোরালো ভাবে তুলে ধরছেন। এই মুহূর্তে পায়ে পায়ে আমরা বউবাজারের দিকে এগিয়ে চলেছি। ব্যাপক বৃষ্টি পড়ছে, তার মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং টিম মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা ক্যাবিনেট এই মুহূর্তে কিন্তু রাস্তায় হাঁটছে। বেশিরভাগ নেতাকেই দেখা যাচ্ছে বৃষ্টি ভিজে তারা তাদের প্রতিবাদকে জোরালো করছেন, প্রতিবাদকে তুলে ধরছেন। রাস্তার দুপাশে অসংখ্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে কিন্তু বউবাজার ক্রসিং আমরা পেরিয়ে যাচ্ছি, এবং আর খানিকটা গিয়েই কিন্তু রানী রাসমণি রোড হয়ে ধর্মতলার ডরিনা ক্রসিং এ পৌঁছবে এই মিছিল। বৃষ্টি কখনো থামছে, কখনো তার গতি বাড়াচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেই মিছিল কিন্তু একইভাবে চলছে এবং বউবাজার পেরোচ্ছে এই মুহূর্তে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি মাথায় নিয়ে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা নেত্রীরা, তারা এগিয়ে চলেছেন, বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চলেছেন। সেই 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকেও তিনি সেই বৃষ্টি মাথায় নিয়েই তিনি বক্তব্য রেখেছিলেন, তিনি বক্তৃতা করেছিলেন। আজও বৃষ্টি মাথায় নিয়ে 21শে জুলাইয়ের আগে 16ই জুলাই আজকে বাঙালি এবং বাংলার অস্মিতা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে ডরিনা ক্রসিং এর দিকে। ডরিনা ক্রসিং এ একটি প্রতিবাদ সভা মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে গিয়ে আজকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে, আমার সহকর্মীরা রয়েছেন সেখানে। আমি আরো একবার শর্মিষ্ঠার কাছে যাব। শর্মিষ্ঠা, অসংখ্য মানুষকেও দেখতে পাওয়া যাচ্ছে যে তারা শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো, তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছেন। সেই ছবিটা একবার দেখতে চাইবো এবং একটু বর্ণনাও চাইবো। একদম সেই ছবি আমরা দেখাচ্ছি যে রাস্তার দুধারে প্রচুর মানুষ ভিড় করেছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছেন, এবং বৃষ্টি উপেক্ষা করে তারা রীতিমতো দাঁড়িয়ে রয়েছেন। কারণ মাথায় ছাতায় রয়েছে, কেউ আবার ভিজছেন, কেউ মোবাইল হাতে নিয়ে একেবারে তৈরি রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পথ দিয়ে যাবেন, তখন তাকে দেখবেন, তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। কারণ আমরা বরাবরই সেক্ষেত্রে দেখে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় যখনই যান তখন দুপাশের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেই ছবিও কিন্তু আজও দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টির মধ্যে এগিয়ে চলেছে। তবে একটা ভালো খবর বলতে পারি শুভজিৎ, যে এই মুহূর্তে আমি যে ক্রসিং এর সামনে রয়েছে সেই ক্রসিং এ কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে এবং সেই আস্তে আস্তে মিছিল কিন্তু এগিয়ে রয়েছে। আমি যদি এই ক্রসিংটার পুরো 4-5টা ছবি তুলে ধরি, যে এটা কে বলবে যে এটা বৃষ্টির মধ্যে একটা মিছিল চলছে, একটা প্রতিবাদ আন্দোলন চলছে। দেখুন ক্রসিং এর একেবারে 4টে দিক, একেবারে প্রচুর মানুষ ভিড় করেছেন, বৃষ্টির মধ্যে ভিজে তারা সমর্থন জানাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অস্ত্রে আজকে পথে নেমেছেন, যে অস্ত্রকে হাতিয়ার করে তিনি পথে নেমেছেন, বাঙালি অস্মিতাকে তিনি রক্ষা করতে চাইছেন,
বাঙালিদের হয়ে প্রতিবাদে তিনি পথে নেমেছেন, সেই বিষয়টাতে সমর্থন জানাচ্ছেন অসংখ্য মানুষ, কর্মী সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। কারণ উত্তর কলকাতায় মূলত এটার আয়োজক এবং সেই উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তো অবশ্যই রয়েছে এবং দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ ছুটে এসেছেন এবং তারা বৃষ্টি উপেক্ষা করেই এখানে আশেপাশে রয়েছেন, কেউ ভিজছেন, কেউ মাথায় ছাতা নিয়েছেন। অন্যদিকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই ক্রসিংটা দিয়েই এই যে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট রয়েছে, সেই বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের একেবারে ক্রসিং দিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকে এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সেই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হচ্ছে। সেই ছবিটা আমরা অন্তত দেখতে পাচ্ছি। দুদিকে এই বিপিন বিহারী স্ট্রিট যেদিকে যাচ্ছে একেবারে হিন্দ সিনেমার দিকে, সেই রাস্তার দুদিকে কিন্তু অসংখ্য মানুষ তারা ভিড় করেছেন। তৃণমূল কংগ্রেসের পতাকা কারুর হাতে রয়েছে, কেউ আবার সাধারণ মানুষ, তারা কিন্তু অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কতক্ষণে এই রাস্তা দিয়ে যাবেন এবং তারা একটি বারের জন্য দেখবেন। তারা কিন্তু প্রথমবার দেখছেন না, অনেকেই রয়েছেন যারা বহুবার দেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু যখন শুনতে পান কানে যে কাছেই এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রতিবাদে মিছিল করছেন, সাধারণ মানুষকে সঙ্গে চাইছেন, তখন তারা সেই মিছিলের সামনে এবং আসতে না পারলেও তারা রাস্তার দুধারে সেই মিছিলে ভিড় করেছেন এবং এই রাস্তার দুধারে আমি দেখতে পাচ্ছি বড় বড় কাট আউট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এবং সেখানে প্রত্যেক জায়গাতেই বলা হচ্ছে বাঙালিদের রক্ষা করতে হবে। ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর যেভাবে অত্যাচার করছে বিজেপি শাসিত পুলিশ এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে হেনস্থার শিকার হচ্ছে এবং সেই জায়গাগুলো, সেই বিষয়টাতেই প্রতিবাদে তারা পথে নেমেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টির মধ্যেই নামলেন, বৃষ্টির মধ্যে এগিয়ে চলেন। তবে এখন কিছুটা হলেও বৃষ্টি কমেছে এবং তাই সাধারণ মানুষ বৃষ্টির আগেও ঠিক যতটা ভিড় করেছিলেন, বৃষ্টির পরেও কিন্তু সেই একই ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার ঠিক পিছনের দিকে আমি দেখতে পাচ্ছি পিছনের দিকটাতেই একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী, অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা স্লোগান দিতে দিতে রীতিমতো এগিয়ে আসছেন। কারণ আমি শুরু জোনটাতে রয়েছি, তারপরেই ঠিক রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এগিয়ে রয়েছেন এবং তৃণমূলের প্রথম সারি নেতৃত্ব প্রত্যেকেই সামিল হয়েছেন এই প্রতিবাদ মিছিলে। যে মিছিল ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে হিন্দ সিনেমার দিকে, তারপর রানী রাসমণি রোড হয়ে তার সোজা পৌঁছে যাবে ডরিনা ক্রসিং এর দিকে। আর প্রত্যেকটা জোন থেকে ছবি তুলে ধরছি আমরা টিভি9 বাংলায়। একদম সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে চলেছেন এবং রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরাও সব রয়েছেন সেখানে। সৌরভ গুহ আমাদের অপর সহকর্মীও সেখানে রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে? সৌরভ, শোনা যাচ্ছে আমার কথা? যাই হোক, আপনাদের ছবিটা আরও একবার দেখাই। এই মুহূর্তে আপনারা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা নেত্রীরা তারা এগিয়ে চলেছেন ডরিনা ক্রসিংয়ের দিকে। কিছুক্ষণ আগেই সেই মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে, এখন এগিয়ে চলেছে ডরিনা ক্রসিংয়ের দিকে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে যে প্রান্তে রয়েছেন। সুপ্রিয়, তুমি যেখানে রয়েছো সেখান থেকে মিছিলের কোন প্রান্তের কি ছবি নজরে আসছে? একেবারে মিছিলের সামনের অংশে আমি মুহূর্তে রয়েছি। মেডিকেল কলেজ পার করার পর নির্মল চন্দ্র স্ট্রিট ধরে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে এই মুহূর্তে এগিয়ে চলেছে মিছিল। আর মিছিলের একেবারে সামনের অংশে কিন্তু রয়েছেন তৃণমূল নেত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পেছনে যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা আজকের এই মিছিলে অংশ নেওয়ার জন্য এসেছেন তারা রয়েছেন। মিছিল ইতিমধ্যে ধীরে ধীরে এস এম ব্যানার্জির দিকে এগিয়ে চলেছে। সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে এস এম ব্যানার্জি রোডের দিকে এগিয়ে যাবে এবং রাস্তার দুপাশে আমরা যেটা দেখতে পাচ্ছি নির্মল চন্দ্র স্ট্রিটের দুধারে পাশ দিয়ে যে ব্যারিকেড পুলিশের তরফ থেকে করে রাখা হয়েছে, সেই ব্যারিকেডের একদম আমার অপর সহকর্মী সৌরভ গুহ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে সবার কাছে টিভি9 বাংলা। এই মুহূর্তে আমার সহকর্মী সৌরভ গুহ রয়েছেন একদম মিছিলের সম্মুখে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম কাছে। সৌরভ, শুভজিৎ, তুমি দেখতে পাচ্ছ যে 22শে জানুয়ারি 2024-এর পর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছরেরও বেশি সময় পর তারা একই সঙ্গে রাজপথে রয়েছেন এবং ইস্যুটা অত্যন্ত জোরালো ইস্যু, বাঙালি অস্মিতা এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের, বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি চিহ্নিত করে হেনস্থা করার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিল বৃষ্টি মাথায় করে তারা হাঁটছেন। নিঃসন্দেহে অভূতপূর্ব দৃশ্য। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা সমর্থক, যারা দীর্ঘ বামেদের 34 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সামনে রেখে লড়াই করেছেন, তারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় দাঁড়ালে কিংবা পদযাত্রায় হাঁটলে রাজনীতির হাওয়া বদলায়। রাজনীতির হাওয়া কতটা বদলাবে? বাঙালি অস্মিতা ইস্যুকে সামনে রেখে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের হাওয়া
আরো কতটা মসৃণ করতে পারে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দল বিজেপি সহ অন্যান্য বিরোধীরা বিভিন্ন অভিযোগ তারা আনেন এবং একই সঙ্গে কলেজে দুর্নীতি কিংবা বিভিন্ন শিক্ষা দুর্নীতি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করে বিরোধী দলগুলি। এই সমস্ত বিরোধিতাকে ঊর্ধ্বে উঠে বাঙালি অস্মিতা বাঙালি আবেগ কতটা তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেয় সেটা যেমন একটা অবশ্যই আলোচনা, রাজনৈতিক আলোচনা। পাশাপাশি এটাও ঠিক যে যেভাবে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষা বলার জন্য হেনস্থার মুখে পড়ছেন, নিঃসন্দেহে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না অন্যান্য দলও এই নিয়ে এখন সরব হয়েছেন। তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জোরালোভাবে এই ইস্যুকে সামনে রেখে কিন্তু আজকে পথ হাঁটছেন এবং এমন একটা সময় পথ হাঁটছেন যখন শিরে 21শে জুলাই এবং দুদিন পরই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণত 21শে জুলাই থেকেই রাজনৈতিক বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই রীতি। সেই রাজনৈতিক বার্তাকে পাথেও করেই গোটা তৃণমূল কংগ্রেস দল চলে। একেবারেই সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে, পায়ে পায়ে এগিয়ে চলেছে সেই মিছিল। বাঙালি হেনস্থা, বাঙালি অস্মিতা, বাঙালি আবেগকে হাতিয়ার। 26-এর ভোটের আগে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা মমতা ক্যাবিনেট, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, তারা কি বলছেন? উদয়ন গুহ কি বলছেন? তারা গোটা মমতা ক্যাবিনেট রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুনুন। অবশ্যই যারা বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষা বিরুদ্ধে সারা ভারতবর্ষে যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি করছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমার অধিকারটা কেড়ে যারা নিচ্ছেন সেটা হচ্ছে বিজেপি। তাহলে পরে এটা অস্ত্র নয়, এটা আমার অধিকার। এই অধিকারকে বাঁচাতে এই লড়াই। অস্ত্র নির্বাচন অনেক পরে। বাংলাকে যারা জব্দ করতে পারেনি, যারা দখল করতে পারেনি, তারা বাংলাকে হেনস্থা করছে। বাংলাকে জব্দ করা যায় না, বাঙালিকে সম্মান দেখাতে হবে। বাংলা ভাষা যারা বলেন সেই বাংলা ভাষাকে সম্মান জানাতে হবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে হবে, নিশ্চয় বাংলার মা মাটি মাস্টারকে সম্মান জানাতে হবে। তাই দিদি রাস্তায়। উত্তম ব্রজবাসীকে গতকাল অসমে ডেকেছিল, উত্তম ব্রজবাসী যায়নি। আমরা উত্তম ব্রজবাসীর পাশে আছি। অসম সরকারের বা এনআরসি ট্রাইব্যুনাল মানে ফরেনার্স ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নেই ওকে ডাকার। ও জীবনে কখনো অসমে যায়নি। এটা বিজেপির চক্রান্ত, বাঙালিদের হেনস্থা করার চেষ্টা হচ্ছে। যেখানে বাঙালি আক্রান্ত হবে, হিন্দু হোক, মুসলমান হোক, রাজবংশী হোক, অরাজবংশী হোক, আমরা রাস্তায়। এই মুহূর্তে চারটি আলাদা আলাদা ক্যামেরায় আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে আজকে এই ছবি দেখছেন, আজকে মিছিলের ছবি দেখছেন। যে মিছিলের পুরোভাগে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পায়ে এগিয়ে চলেছেন আজকে ডোরিনা ক্রসিংয়ের দিকে। যে ডোরিনা ক্রসিংয়ের ছবিও আপনারা এই মুহূর্তে দেখছেন। ক্যাম্প 4 ক্যামেরা 4 নম্বর ক্যামেরায় যে ছবিটা প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভার দিকে তারা এগিয়ে চলেছেন। শর্মিষ্ঠা রয়েছেন আমার সহকর্মী। শর্মিষ্ঠা, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? একদম এই মুহূর্তে মিছিল এগিয়ে গিয়েছে, একেবারে হিন্দ সিনেমা ক্রস করতে চলেছি আমরা এবং সেই মিছিল হিন্দ সিনেমা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেই মিছিলে যা আমি শুরুর দিকে দেখতে পাচ্ছি, একেবারে যেহেতু শুরুর অংশটাই আমরা রয়েছি, যে একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা হাতে প্লাকার্ড নিয়ে একেবারে সামনে রয়েছেন। তারপরে যে জোন রয়েছে সেই জোন একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে, সেই একেবারে কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে। সেই জোনে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গোটা রাস্তাটা কোনো বাড়ির সামনে, কোনো বাড়ির উপর থেকে, জানলা থেকে, যে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দেখবেন। এবং রাস্তার দুধারে প্রচুর মানুষ, কর্মী, সমর্থক তারা ভিড় করেছেন। হাতে পতাকা রয়েছে কারোর হাতে, এবং কেউ পতাকা ছাড়াই তারা সামিল হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি সামনের অংশের ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে মিছিলে একদম সামনের অংশটা যারা রীতিমতো বাঙালি ভাষীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই যে প্রতিবাদ, সেই যে স্লোগান জয় বাংলা, যে স্লোগান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগানকে পাথেয় করেই তারা এগিয়ে চলেছেন। এবং সামনের অংশে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা থাকলেও তার ঠিক
পরেই রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আস্তে আস্তে এই বৃষ্টি এখন থেমেছে এবং আস্তে আস্তে তারা এগিয়ে চলেছেন ডোরিনা ক্রসিং এর দিকে, কারণ সেখানে গিয়ে তিনি সংক্ষিপ্ত ভাষণ দেবেন। অন্যান্যবার আমরা দেখি বিধানসভা নির্বাচনের আগে যদি তৃণমূলের সব থেকে বড় মেগা ইভেন্ট বলা হয় সেটা হয় 21শে জুলাই, কিন্তু 21শে জুলাইয়ের আগেও এই ইভেন্টকেও যথেষ্ট বড় করে দেখছে তৃণমূল নেতৃত্ব, এবং যে কারণে বাঙালি অস্মিতাকে একেবারে পাথেও পড়ে তারা এগিয়ে চলেছেন ডোরিনা ক্রসিং এর উদ্দেশ্যে, এবং তারা শুনতে চাইছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুনতে চাইছেন যে ওই ডোরিনা ক্রসিং এর সভা থেকে, ওই মঞ্চ থেকে ঠিক কি বার্তা দেন। বেশ শর্মিষ্ঠা তোমায় আমি একটু থামাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ, প্রশ্ন তুলল হাইকোর্ট। বাংলায় কথা বললেই বের করে দেওয়া হচ্ছে, দেশ জুড়ে একই সঙ্গে নির্বাসনের কাজ শুরু হলো কি? পরিযায়ী শ্রমিক মামলায় কেন্দ্রকে প্রশ্ন করলো এবার হাইকোর্ট, এটা খোঁজ নিন, আমরা সমাধান খুঁজতে চাই, কেন্দ্রকে নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 23শে জুলাই। দিল্লির ভয়ঙ্কর ঘটনা, ওরা বাংলায় থাকতো সওয়াল করেছে রাজ্য। দিল্লিতে যাদের গ্রেফতার করা হয়েছে তারা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেছেন, দিল্লি পুলিশের আইনজীবী এমন দাবি করেছেন। আমি ডিটেল জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, লেটেস্ট কি আপডেট? দেখো শুভজিৎ, প্রথম থেকেই বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। আজকে তারা দিল্লির যে পরিযায়ী শ্রমিকদের মামলাটি শুনছিলেন তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী কেন্দ্রের কাছে প্রশ্ন করেন যে আদালত জানতে চাইছে যে একই সাথে গোটা দেশ জুড়ে জুন মাসে কেন এই প্রক্রিয়া শুরু হলো যেখানে তাদেরকে অন্য দেশে পাঠাতে হবে। এমনকি তিনি প্রশ্ন করেন যে এই অভিযোগ গোটা দেশ জুড়েই চলছে যে যেখানে বাংলা কথায় কেউ কথা বলছেন তখন তাদের হয় পুশব্যাক করা হচ্ছে। এই অভিযোগটা কোথা থেকে আসছে এটা সমাধান করতে চাইছে আদালত, এবং এই ব্যাপারে যাতে কেন্দ্রীয় সরকার সঠিকভাবে রিপোর্ট দেয় তার খোঁজ নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুনানিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা একটা হলফনামা আকারে জানাবে যে ঠিক কি কি কারণে এই সমস্ত যে পরিবাররা এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে রয়েছেন বা অভিযোগ করা হচ্ছে যে তারা বাংলাদেশে চলে গেছেন, ঠিক কি কারণে তাদেরকে পাঠানো হয়েছে। যদিও কেন্দ্র সরকারের আইনজীবী আজকের দাবি করেছেন যে যাদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে তারা স্বীকার করে নিয়েছেন ফরেন ডিপার্টমেন্টের কাছ থেকে যে তারা এদেশের নাগরিক নন। ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে রাখবো। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ, প্রশ্ন তুলল এবার হাইকোর্ট। বাংলায় কথা বললেই বের করে দেওয়া হচ্ছে, দেশ জুড়ে একই সঙ্গে নির্বাসনের কাজও শুরু হলো। পরিযায়ী শ্রমিক মামলায় কেন্দ্রকে প্রশ্ন করেছে হাইকোর্ট, এটা খোঁজ নিন, আমরা সমাধান খুঁজতে চাই, কেন্দ্রকে নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। এই মুহূর্তে আমরা আরো একবার চলে যাই, ডোরিনা ক্রসিং এর দিকে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের এই মিছিল। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সহকর্মীরা রয়েছেন সেখানে। এই মুহূর্তে সুপ্রিয় যেখানে রয়েছেন সেখানকার ছবিটা একবার দেখতে চাইবো। সুপ্রিয়, মিছিল এগিয়ে চলেছে ডোরিনা ক্রসিং এর দিকে, এই মুহূর্তে মিছিলের এক্স্যাক্ট অবস্থান কোথায়? না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। এই মুহূর্তে বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রীরা রয়েছেন, আমাদের সহকর্মীরা। আমাদের মাল্টি ক্যাম কভারেজ আজকের এই মিছিলের। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল পৌঁছে যাবে ডোরিনা ক্রসিংয়ে, সেখানে প্রতিবাদ সভা মঞ্চ তৈরি করা হয়েছে। সেই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতা নিয়ে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার ঘটনাকে প্রতিবাদ জানিয়ে আজকে যে মিছিল, সেই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16ই জুলাই, 21শে জুলাইয়ের আগে 16ই জুলাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নেতৃত্বে এই মিছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আমি আরও একবার আমরা যোগাযোগ করার চেষ্টা করি। সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, তুমি এই মুহূর্তে রয়েছেন, এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানকার পরিস্থিতি কি? মানে এখনো পর্যন্ত মিছিল কতদূর এগোতে পারলো, আর কতক্ষণের মধ্যে ডোরিনা ক্রসিং পৌঁছবে? এই মুহূর্তে এক্স্যাক্ট অবস্থান কোথায় মিছিলের? দেখো ডোরিনা ক্রসিং পৌঁছতে কিন্তু আরো কিছুটা সময় লাগবে, কারণ কিছু সময় আগেই তোমাদের এখন বলছিলাম যে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে মিছিল সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে এগোচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু একদম নির্দিষ্টভাবে যদি বলতে চাই সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে এসে মিছিল দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তার পাশে আরশি বাজার থেকে শুরু করে বিরাট হাকিম বা অরূপ বিশ্বাস, শাহিনী ঘোষ থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতৃত্বে তারা তাদের উপস্থিতি রয়েছে, তারাও সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। সামনে কিছুটা যানজটের পরিস্থিতি হয়েছে বৃষ্টির কারণে, সেই একটা বড় খবর আপনাদের সামনে তুলে ধরছে। মিছিলের রুট কি চেঞ্জ করা হচ্ছে আমরা জানবো। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, তোমাকে প্রথমে বলি যে এই মিছিলটি সোজা এসে রানী রাসমণি রোড দিয়ে ডোরিনা ক্রসিংয়ে আসার কথা ছিল,
এই মুহূর্তে মিছিলটি হিন্দ সিনেমার সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মিছিল দাঁড়িয়ে আছে হিন্দ সিনেমার সামনে। লেনিন সরণি থেকে মৌলালীগামী সমস্ত ট্রাফিক ক্লিয়ার করা হচ্ছে, মিছিলের রুট চেঞ্জ করা হচ্ছে। মিছিল যাবে লেনিন সরণি দিয়ে এবং লেনিন সরণি থেকে মিছিলটি ধর্মতলা থেকে গরিনা ক্রসিং এ যে মঞ্চ, সেই মঞ্চে গিয়ে শেষ হবে। এই মুহূর্তে মিছিল হিন্দ সিনেমার সামনে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা একটু জানতে চাইবো, এই যে মিছিলের রুট পরিবর্তন, এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো কিছু জানা যাচ্ছে? না, এটা ঠিক কি কারণে হলো এখনই জানা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে এই রুট চেঞ্জ করা হচ্ছে। প্রাথমিকভাবে লেনিন সরণির দুই অংশ, মৌলালীগামী অংশ এবং লেনিন সরণির ওয়েলিংটন স্কোয়ারে এসে মিশেছে, যেখানে এই দুটি রাস্তাই বন্ধ করা ছিল। হঠাৎ করে সেই রেলিং সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে লেনিন সরণির সমস্ত গাড়ি ক্লিয়ার করে দেওয়া হচ্ছে মৌলালীগামী এবং এই মুহূর্তে হিন্দ সিনেমা ওয়েলিংটন স্কোয়ারের সামনে মিছিল দাঁড়িয়ে আছে। এরপরে কিন্তু মিছিল লেনিন সরণি দিয়ে ধর্মতলা এবং সেখান থেকে গরিনা ক্রসিং এর এই যে মঞ্চ, সেই মঞ্চে গিয়ে পৌঁছবে। বেশ, হঠাৎই মিছিলের পথ পরিবর্তন করা হয়েছে। আমাদের সহকর্মী সৌরভ গুহ, সৌরভ যেরকমটা জানাচ্ছিলেন সম্প্রীতি, যে এখনো পর্যন্ত কি কারণে হঠাৎ এই সিদ্ধান্ত সেটা খুব স্পষ্ট করে জানা যায়নি, কিন্তু আজকে এই মিছিল ইনিশিয়ালি যেই রুট দিয়ে যাওয়ার কথা ছিল, পূর্ব পরিকল্পিত যে রুট ছিল, সেই রুট অনুযায়ী সম্প্রীতি এটা আশাই করা যায়, তার কারণ সেই মতন ট্রাফিক ব্যবস্থাও নিশ্চয়ই বিকল্প কিছু ভাবা হয়েছিল। আজকে এই মিছিলের রুট হঠাৎ পরিবর্তনের জন্য ট্রাফিক ব্যবস্থাও আরও একটা বিকল্প রুট বা অন্যান্য গাড়ি ঘোড়া কোনখান দিয়ে বাইফার্কেট করা হবে সেই বিষয়ে অবশ্যই নজর থাকবে। ফলে এই মুহূর্তে মিছিল এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবং যেরকমটা বললো, লেনিন সরণি দিয়ে এগিয়ে এই মিছিল ডরিনা ক্রসিংয়ে গিয়ে পৌঁছবে, কিন্তু হঠাৎ কেন মিছিলের রুট পরিবর্তনের সিদ্ধান্ত তা জানা যায়নি। যদিও এই মুহূর্তে মাঝ রাস্তায় এক প্রকার দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সপার্ষদ দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবি আমরা সরাসরি দেখছি। ওয়েলিংটন মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মিছিল, আবারও মিছিল শুরু হয়েছে। হ্যাঁ, একেবারেই শুভজিৎ, আমরা এটা দেখতে পাচ্ছি যে হিন্দ সিনেমার সামনে যেখানে মিছিল আটকে ছিল সেখান থেকে আবারও মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, শশী পাজা থেকে শুরু করে তাবুর নেতৃত্ব, তারা রয়েছেন মিছিলের পুরোভাগে। এবং যেরকম তুমিও জানালে যে রানী রাসমণি রোড হয়ে মিছিল পৌঁছানোর কথা ছিল সভা মঞ্চে, কিন্তু রুট চেঞ্জ হয়েছে এবং সেটা লেনিন সরণি হয়ে ধর্মতলা হয়ে ডরিনা ক্রসিংয়ে এই মিছিল এই মুহূর্তে পৌঁছচ্ছে। এবং সেইভাবেই তুমি যেটা বলছিলে যে ট্রাফিক ইতিমধ্যেই সেটা চেঞ্জ করা, মানে সেখানে ডাইভার্ট করে দেওয়া হয়েছে লেনিন সরণিতে, সেখানে ট্রাফিক ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কারণ মিছিলের গতিপথ এবার সেই লেনিন সরণি অভিমুখে ঘুরে গিয়েছে। একদমই তাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, সপ্তাহের মাঝামাঝি একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায়, সেখানে যান চলাচল কি প্রবল থাকে আমরা জানি, কিন্তু সেই মতন করে ব্যবস্থাও করা হয়েছিল যে মিছিল যে পথ দিয়ে যাবে সেই পথ দিয়ে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু হঠাৎ মিছিলের এই রুট পরিবর্তনের সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই নিশ্চয়ই বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে অন্যান্য গাড়ি সেখান থেকে চলাচলের জন্য। কিন্তু মিছিল আবারও শুরু হয়েছে লেনিন সরণি হয়ে ডরিনা ক্রসিং, সেখানে গিয়ে পৌঁছবে এই মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন কলকাতার মেয়র পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, রয়েছেন শশী পাঁজা, অরূপ বিশ্বাস, সম্মুখে ইন্দ্রনীল সেনকেও দেখতে পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ এগিয়ে চলেছেন এই মিছিলে। আজকে এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই গিয়ে পৌঁছবে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে। সেখানে একটি প্রতিবাদ সভা বলে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের অত্যাচারিত হওয়া, নিপীড়িত হওয়া তার প্রতিবাদ জানিয়ে আজকে বাঙালি অস্মিতাকে আরও একবার জাগরুক করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিল। 21শে জুলাইয়ের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা বিষয়, 21শে জুলাই এবং আজকে 16ই জুলাইয়ের মাঝে আরও একটা গুরুত্বপূর্ণ এই ধরনেরই মেগা সভা রয়েছে আমরা জানি, সেটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 18 তারিখ আসছেন দুর্গাপুরে নেহেরু অডিটোরিয়ামে তার প্রথম সভা। তার আগে আজ 16ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মীরা রয়েছেন সেখানে, আমরা
TV9 বাংলাতে আপনারা মেগা ক্যামে মেগা কভারেজ দেখছেন। এটা মেগা সপ্তাহ। আমি আরও একবার যাই আমার সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এই মুহূর্তে মিছিল পায়ে পায়ে এগিয়ে চলছে, আমরা সেই ছবি দেখছি, দর্শকদের দেখাচ্ছি, তুমি সেখানে রয়েছো। মিছিলের অবস্থান কি এবং হঠাৎ এই রুট পরিবর্তনের কারণ কি, সেটা কি কোনোভাবে জানা গিয়েছে? সুপ্রিয়, না, সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপনারা বুঝতেই পারছেন প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, বৃষ্টি মাথায় নিয়ে আমার সহকর্মীরা রয়েছেন সেখানে। শর্মিষ্ঠার কাছে বরং একবার যাই। শর্মিষ্ঠা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার অবস্থান কি? মিছিল কতদূর এগোলো? হঠাৎ রুট পরিবর্তনের কারণ কি কিছু জানতে পারলে? দেখো, দিক পরিবর্তনে মূলত কারণ হচ্ছে যে যেহেতু বৃষ্টি এবং প্রচুর মানুষ ভিড় করেছেন, আর এইটা প্রচন্ড গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই গুরুত্বপূর্ণ রাস্তায় একটা যানজট বিশাল বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণে রানী রাসমণি না হয়ে একেবারে লেনিন সরণি দিয়ে এই মিছিল এগিয়ে যাচ্ছে এবং সেই মিছিলে কিছুক্ষণ আমরা দেখলাম যে হিন্দ সিনেমার সামনে দাঁড়িয়ে থাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে পুলিশ প্রশাসনে যারা সেখানে কড়া নিরাপত্তার জন্য মোতায়েন ছিলেন তারাই একেবারে সেই জায়গায় গার্ডরেল খুলে দিয়ে গাড়ির যে ভিড়টা ছিল সেই গাড়ির ভিড়টাকে ক্লিয়ার করে দিয়ে একেবারে রুটটাকে একটু হলেও পরিবর্তন করা হলো। সেই রুটে আমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো ডরিনা ক্রসিং এ পৌঁছে যাব, কিন্তু এই ওয়েলিংটন স্ট্রিট দিয়ে আমরা দেখলাম যে একেবারে লেনিন সরণি হয়ে রীতিমতো মিছিলটা এগিয়ে যাচ্ছে এবং সেই মিছিলে যেহেতু দিক পরিবর্তন করা হয়েছে তবুও কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যারা ওই প্রান্তে ছিলেন, যারা ভেবেছিলেন রানী রাসমণি হয়ে সেই মিছিল এগোবে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তারাও এই জায়গাটা চলে আসেন এবং তারা এই মুহূর্তে প্রতিবাদের স্লোগান মুখে নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, শশী পাজা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, তাদের নেতৃত্বে এই মিছিল ইতিমধ্যে লেনিন সরণি হয়ে একেবারে এগিয়ে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। শুভজিৎ, একদমই সেই ছবি আমরা দেখছি, মিছিল এগিয়ে চলেছে লেনিন সরণি হয়ে ধর্মতলার উদ্দেশ্যে। আরো একবার আমরা যোগাযোগ করি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয় রয়েছেন সেখানে। সুপ্রিয়, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি নজরে আসছে? সুপ্রিয়কে দেখতে পাচ্ছি পেছনেই, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ ঠিক তার পেছনেই কিন্তু রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আমরা ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে কিছু সময় আগেই তৃণমূল সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এসে পৌঁছে গেছেন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু এই মুহূর্তে লেনিন সরণি দিয়ে কিন্তু মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। মিছিলের যে নির্ধারিত রুট ছিল অর্থাৎ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সোজা একদম এসএন ব্যানার্জি রোড ধরে তারপর মিছিল ডরিনা ক্রসিংয়ে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডান দিকে অর্থাৎ লেনিন সরণি ধরে এই মুহূর্তে রুট পরিবর্তন করে মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাতে কিন্তু কিছুটা হলেও মিছিলের যে যাত্রাপথ ছিল সেটা কিছুটা হলেও সংক্ষিপ্ত হয়েছে তা বলা যেতেই পারে। তবে মিছিল এগিয়ে চলেছে, মিছিলে অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা স্লোগান দিচ্ছেন এবং আজকের এই যে মিছিল সেই মিছিলকে কেন্দ্র করে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু তৃণমূল নেত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বৃষ্টি মাথায় নিয়ে পায়ে পায়ে মিছিল নিয়ে এগিয়ে চলেছেন। রাস্তার দুধারে আমরা সাধারণ যারা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যারা নাগরিক রয়েছেন, পথ চলতি মানুষ রয়েছেন, তাদেরকেও দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অধীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন এই মিছিল দেখার জন্যে বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্যে। মূলত বাংলা ও বাঙালির প্রতি যে বিদ্বেষ এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে বারবার যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানেই এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে যারা কাজে যাচ্ছেন, যারা বাংলায় কথা বলছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, আটক করা হচ্ছে, শুধু তাই নয় তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। আর তারই প্রতিবাদে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের এই মিছিল, আর যে মিছিলে পা মিলিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবিটা তোমাকে বলছিলাম দেখতেই পাচ্ছ, এটা যে রাস্তার পাশে বহু মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, সকলেই হাতে যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনে তৃণমূল নেত্রীর ছবি তারা তুলে রাখতে চাইছেন। মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা যেমন রয়েছে, মিছিলের সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা প্ল্যাকার্ড নিয়ে এগিয়ে চলেছেন এবং মাঝখানের অংশটা সম্পূর্ণরূপে ফাঁকা রাখা হয়েছে। সেখানেই কিন্তু রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন অর্থাৎ ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস বা অন্যান্য যারা উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেই একদম পায়ে পা মিলিয়ে মিছিল নিয়ে এগিয়ে চলেছেন। মূলত বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেই কিন্তু বাংলা ও বাঙালির যে আবেগ, সেই আবেগকে শান দিতেই মনে করা হচ্ছে 26-এর এই যে ভোটমুখী বাংলা, সেই বাংলাতে যেভাবে বিজেপি হিন্দুত্বের রাজনীতি করছে সেই জায়গাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বাঙালির আবেগকে কোথাও গিয়ে শান দেওয়ার চেষ্টা করছে। আর আগামী সপ্তাহেই একেবারে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হয়েছে,
একেবারে সুপ্রিয়, আমি ফিরছি তোমার কাছে। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, একেবারে মিছিলের পুরোভাগে রয়েছেন, অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর সেখানে খুব কাছেই রয়েছেন সৌরভ। আমি একবার সৌরভের কাছেও চলে যাবো। সৌরভ, তুমি আমাদের প্রথমে এই খবরটা জানিয়েছিলে যে এই মিছিলের পথ, যে সেই পথ পরিবর্তন হচ্ছে, রুট চেঞ্জ হচ্ছে এবং রানী রাসমণি হয়ে এই মিছিল ডোরিনা ক্রসিং না পৌঁছে লেনিন সরণি হয়ে ধর্মতলা হয়ে ডোরিনা ক্রসিং পৌঁছচ্ছে এই মিছিল। এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় সৌরভ? এই মুহূর্তে মিছিলের অবস্থান একেবারে ধর্মতলা মোড়টা দেখা যাচ্ছে, চাঁদনি মার্কেটের সামনে চলে এসেছে মিছিল। একেবারে ঢিলছোড়া দূরত্বে ধর্মতলার যে মোড়, সেই মোড় দেখতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে বাঁদিক নিলেই দুপা হাঁটলেই দড়িনা ক্রসিং। সব মিলিয়ে কেন রুট চেঞ্জ করা হলো তার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এমনও হতে পারে যে পথ একটু কম অতিক্রম করতে হবে, যেহেতু একেবারে বৃষ্টিতে ভিজে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার সমস্ত নেতৃত্ব, সেই পথ একটু কম অতিক্রম করতে হবে। এই জন্য হয়তোবা এই রুটটিকে বাছা হতে পারে। এই মুহূর্তে কিন্তু লেনিন সরণি চাঁদনি মার্কেট পার হয়ে এসছি আমরা, আর কিছুক্ষণ তারপরেই কিন্তু ধর্মতলা মোড় এবং সেখান থেকে বাঁদিক নিলেই ডোরিনা ক্রসিং। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে এক সুরে বাঙালি অস্মিতাকে যেভাবে তুলে ধরলেন তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। একেবারেই সৌরভ, এবং শুধুমাত্র তাই নয়, বিরোধীরা ইতিমধ্যে বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে যে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিপদে পড়েন তখনই বাঙালি আবেগকে তিনি হাতিয়ার করেন। কিন্তু আজকে অর্থাৎ এই ২৬-এর ভোটের আগে কিংবা ২১শে জুলাইয়ের আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর এভাবে পথে নামা এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে নামা, এটা কতটা তাৎপর্যপূর্ণ? তোমার মনে থাকবে যে ২০২১-এ তৃণমূল কংগ্রেস কিন্তু স্লোগান তুলেছিল বাংলা নিজের মেয়েকে চায়। সেখানে বাংলা আবেগ এবং মহিলাদের প্রতি সম্মান, এই দুটো ইস্যুকে তারা হাতিয়ার করেছিল। এটা তো ঠিক যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলছেন যারা, তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে হেনস্থার মুখে তারা পড়ছেন। এই অভিযোগটা তো একেবারে সত্যিকারেরই একটি অভিযোগ সামনে আসছে, এবং সেই অভিযোগ থেকে সামনে রেখে বঞ্চনা থেকে, দিল্লির বঞ্চনা থেকে, রাজ্যের প্রাপ্য টাকা না দেওয়া থেকে শুরু করে বাঙালিদেরকে হেনস্থা, সবটা মিলিয়ে সেই বাংলা আবেগ, বাঙালি আবেগকে হাতে করছে তৃণমূল কংগ্রেস। নিঃসন্দেহে আগামী নির্বাচনী ময়দানে এই আবেগ, এই বাঙালি ইমোশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তোমার যদি মনে থাকে, তুমি নিশ্চিতভাবে স্মরণ করতে পারবে যে বাম আমলেও কিন্তু দিল্লির বঞ্চনা, বাংলার বঞ্চনা, এটা রাজ্য রাজনীতির একটা চর্চিত বিষয় ছিল। এবং সেই জায়গা থেকে এবার তৃণমূল কংগ্রেসের ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তারা যেভাবে এই ইস্যুটিকে সঙ্গে করছেন, ইস্যুটিকে তুলে ধরছেন, এটা নিঃসন্দেহে বাঙালি অস্মিতা আগামী নির্বাচনে একটা বড় আকার ধারণ করবে। বাঙালি নিপীড়নের বিরুদ্ধে এই যে আওয়াজ তৃণমূল কংগ্রেস তুলছে, সেটা প্রতিধ্বনিত করবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, এবং মিছিলের পূর্বভাগে রয়েছেন সৌরভ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা মমতা ক্যাবিনেট আজকে রাস্তায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা সভামঞ্চের কাছে পৌঁছে যাবেন। ২৬-এর ভোটের আগে বাঙালি আবেগে, বাঙালি অস্মিতায় স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল, এবং যেরকম আমরা দেখলাম যে মিছিলের যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল সেই রুট চেঞ্জ হয়। হিন্দ সিনেমার কাছে মিছিল পৌঁছানোর পরেই রানী রাসমণির না হয়ে লেনিন সরণি হয়ে সেই মিছিল ধর্মতলা হয়ে ডোরিনা ক্রসিং এ পৌঁছানোর রুট নির্ধারণ করা হয়, এবং সেই পথেই এখন এগোচ্ছে মিছিল। একদমই তাই, সেই পথেই মিছিল এগোচ্ছে। এবং শুধু তাই নয়, এই মিছিলের প্রতিটা পদক্ষেপ তুমি যেরকমটা বলছিলে সম্প্রীতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিষয় তুমি উল্লেখ করেছো, এবং তুমি সৌরভকে যেভাবে জিজ্ঞেস করলে এবং সৌরভ বলতে গিয়ে বললো যে বেশ কিছু অ্যানেকডোট আমরা যেটাকে বলি, ২১-এর সেই স্লোগানের কথা উল্লেখ করে দিয়ে সৌরভ যেটা বলছিল যে সেই সময় আমাদের প্রত্যেকেরই মনে আছে স্লোগান উঠেছিল যে বাংলা নিজের মেয়েকেই চায়। এবার বাংলা এবং বাঙালিতে এক প্রকার শান বলা যেতে পারে, তার কারণ সাম্প্রতিক বেশ কয়েকটা ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যের বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে দেখতে পাওয়া গিয়েছে যে সবসময় সেন্টিমেন্ট অনেক সময় দেখা গিয়েছে যে নানা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। ফলে মাতৃভাষার থেকে বড় সেন্টিমেন্টও এক্ষেত্রে হতে পারে না, বিশেষ করে বাঙালিদের কাছে তার বলার অপেক্ষা রাখে না। সেই বাঙালির
বাঙালিয়ানা এবং বাঙালি অস্মিতায় এক প্রকার শান বলা যেতে পারে। তার কারণ সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় ভিন রাজ্যে বাঙালিদের নিগ্রহের ঘটনায় এই মুহূর্তে প্রতিবাদ জানিয়ে বাঙালি অস্মিতাকে আরও একবার জাগরুক করে তুলতে, বিশেষ করে এমন একটা সময় যেখানে ২৬-এর নির্বাচনের আগে নানাবিধ বিষয়ে অনেকটাই বিড়ম্বনায় বা ব্যাকফুটে যখন রাজনৈতিক দলগুলো, সেই সময় দাঁড়িয়ে বাঙালি আবেগকে, বাঙালির অস্মিতাকে আরও একবার জাগরুক করে তুলতে আজকে যে মিছিল এগিয়ে যাচ্ছে পায়ে পায়ে, যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন আমাদের ড্রোন ক্যামেরায়, টিভি9 বাংলার ড্রোন ক্যামেরার শট, এক্সক্লুসিভ সেই ড্রোন ক্যামেরার ভিডিও, ড্রোন ক্যামেরার শট আপনারা দেখছেন এই মুহূর্তে, এক্সক্লুসিভ সেই ড্রোন ক্যামেরার শট। ডরিনা ক্রসিংয়ে পৌঁছানো আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, এই মুহূর্তে ডরিনা ক্রসিংয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। পায়ে পায়ে মিছিলে এগিয়ে চলেছেন অসংখ্য মানুষ, ভিন রাজ্য থেকেও তারা আজকে এসেছেন। বৃষ্টি মাথায় নিয়ে আজ এগিয়ে চলেছেন তারা। আর ডরিনা ক্রসিংয়ে আজকে একটি প্রতিবাদ সভা মঞ্চের আয়োজন করা হয়েছে, সেখানে আজকে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিরাট মিছিল। ২১শে জুলাইয়ের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে যেভাবে বাঙালির অস্মিতা এবং ভিন রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনার অভিযোগ জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন, এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ২১শে জুলাইয়ের আগে, এত বড় মিছিলের আগে দেখতে পাওয়া যায়নি যে মিছিলের পুরোভাগে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই মিছিলের ছবিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দীর্ঘ দেড় বছর পর আবারও একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পথে দেখা গেল। 2024-এর 24শে জানুয়ারির পর 7ই জুলাই 2025 রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি যাত্রায় মমতা অভিষেক ছিলেন। আজ ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দুটো আলাদা আলাদা ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। আজকের ছবি আপনারা দেখছেন 2024-এর 22শে জানুয়ারির ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। দীর্ঘ দেড় বছর পর আবারও পথে মিছিলে একসঙ্গে দেখতে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 2024-এর লোকসভা ভোটের আগে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আরও একটা বিষয়, 2025 সালে 2025-এর 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী সৌরভ রয়েছেন, সৌরভ একেবারে মিছিলের পুরোভাগেই রয়েছেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলের সম্মুখে যারা রয়েছেন তাদের একদম নিকটে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ এবং আমাদের চিত্র সাংবাদিক। এই মুহূর্তে সৌরভের কাছে আরো একবার যাবো। সৌরভ, দীর্ঘ দেড় বছর পর পথে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে। এই ফ্রেমটা রাজনৈতিকভাবে 2026-এর নির্বাচনের আগে এবং ক্যাটেগরিক্যালি 2025-এর 21শে জুলাইয়ের আগে রাজপথে কতটা রাজনৈতিক তাৎপর্য বহন করছে? আজকে এই বৃষ্টি ভেজা দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতজোড় করে এই যে ছবিটার দৃশ্যটা দেখতে মনে হচ্ছিল বাংলায় বোধহয় নির্বাচন চলে এসেছে। কারণ নির্বাচনের আগে ঠিক এরকম ছবিটাই কিন্তু বারে বারে দেখা যায় পথে এবং প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছবিটাই কিন্তু দেখা যায়। এবং অনেকেই বলছে যে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে আসলে অক্ষা থেকেই 26-এর লড়াই শুরু করে দিল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো। এবং আজকে এই মুহূর্তে ধর্মতলার ডরিনা ক্রসিং এ মিছিল এসে পৌঁছেছে। সব ভেজা হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সব ভেজা হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব যারা মন্ত্রী নিয়ে চলেছেন। কিন্তু সরকার হচ্ছে যেন বাংলা নির্বাচন
বেশ বেশ সৌরভ, তোমার কথা খুব স্পষ্টভাবে, যদিও পুরোটা বোঝা যায়নি, কিন্তু আমি যতটুকু বোঝার চেষ্টা করলাম বুঝতে পারছি পরিস্থিতি এই মুহূর্তে অসংখ্য মানুষ পায়ে পায়ে এগিয়ে চলেছেন। রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সামনের সারিতে, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রীরা। আর কিছুক্ষণ পর ডরিনা ক্রসিংয়ের যে প্রতিবাদ সভা মঞ্চ, সেই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।